ভুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার কাছে তো ভুড়ি অনেক পছন্দ। গরুর মাংস থেকে আমার কাছে ভুড়ি অনেক পছন্দ। যদি ভুড়ি প্রসেস করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনারা গরম পানিতে ভুড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে খেতে পারেন তাহলে অমৃতের মতো মনে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি গরুর ভুড়ি রান্না করি কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই গরুর ভুড়ি নিয়েছিলাম ঈদের 2 দিন আগে, সেটা কুটা বাস আমার বোনের বাসা হয়েছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, কীভাবে প্রসেস করা হয়েছে, কীভাবে পরিষ্কার করছে, কোনো কিছু করা হয় না। যা করছে আমার বোনই করছে, বা আমি এগুলা পারদর্শী না, আমি খেতে পারদর্শী। আর যদি প্রসেস ভালো করে নেওয়া যায় তাহলে কোনো কথা না। অনেকে দেখি চুন ছোটা আবিঝাবি দিয়ে রান্না করার সময় লাল লাল হয়ে যায়, কিন্তু আমরা সবসময় ছোটোবেলাতে দেখেছি আমার মা আমার ভুইনগরে যে গরম পানিতে একটা একটা করে চুবাবে মোটা মোটা বড়গুলা, সেগুলো আস্তে আস্তে চামচ দিয়ে ছেঁচে সুন্দর করে উপরে কালো বালকাটা উঠে দেবে। যেটা চিকন চিকন আছে সেটা সিদ্ধ করে নিয়ে হালকা জুড়িয়ে তারপরে সেটা আস্তে ভিতরে যে ময়লাটা আছে সেটা আস্তে আস্তে পরিষ্কার করে নেয়। তা আমার বোনে সব প্রসেসিং করছে, কুটা বাসা যা আসে 3 জনে মিলে মিশা করছে। আমি বেশি একটা করতে পারি না, বা ভিডিও করবো তখন হয়তো মন মানুষটা ভালো আসো না। আর এই বুড়ি দেখলে আমার ওই মানুষটার কথা মনে পড়ে যে আমি একদিন বুড়ি খেতে চেয়েছিলাম, ও আমার জামগড়া থেকে আমার জন্য বুড়ি নিয়ে আসে। এত ভালো লাগছে বলার বাইরে। ওর কাছে যখন যেটা খেতে চাইছি বা আমি যদি কোনো কিছু নাও করছি তারপরে সে নিয়ে আসছে, কিন্তু সে কেন যেরকম করছে তা একমাত্র আল্লাহ উপর আল্লাহ জানার। আমি খোঁজখবর নিয়ে দেখছি সেটা নাকি তার যেই মহিলার সাথে থাকে ওই মহিলা তাবিজ করে নিছে। আমি সেটা প্রমাণও পাইছি। আমি ওর একটা কথা পরীক্ষিতে কথা বলতে বলতে দেখেন পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিছি। এখন বুড়ির মধ্যে সব যা যা লাগে পরিপূর্ণ সব কিছু দিয়ে দিছি। আর যেই মানুষটার কথা বলা দিচ্ছে এই বুড়ি দেখলো সে মানুষটার কথা মনে যায়, ওর কোনো কিছু দেখলো ওর কথা আমার মনে পড়ে যায়। আর ওই মহিলা ওরে তাবিজ করে রাখছে, সেটা আমি অনেকজনের ধারা দিয়ে দেখছি তারা তাবিজ করে রাখছে। আমি সেটা হাতও নিজেও খুঁজে পেয়েছি। তো যাই হোক, আমি এগুলো করতে চাই না। তাবিজ তোমার, আমি এগুলোতে বিশ্বাস করি না। আজকে তাবিজ করে বাইন্দা কালকে যারে আমি মন থেকে চাবো সে যদি আমার মন থেকে না চায় তাবিজ তোমার করে লাভ আছে। আমি করলাম এগুলো করতে পারতাম, তাই না? কিন্তু একদিন আমার সাথে গল্প করছিল ওদের দেশের তাবিজ তোমার কথা। সেই পরীক্ষিতে আমি এগুলো যাচাই বাছাই করছি, সত্যিই দেখি ওর ওই যে মহিলার সাথে থাকে ওই মহিলা ওরা তাবিজ করে ধরে রাখছে। এর জন্য সব কিছু তো এলোমেল হয়ে গেছে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করবে। তো কথা বলতে বলতে দেখেন বুড়ি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই রান্নাটা আমি এত তাড়াতাড়ি শেষ করবো না। এটা যে চুলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষে ভালো করেছি, পরে এটা আস্তে আস্তে রাইস কুকার দিয়ে 2-3 দিন লাগে জাল দিয়ে খাবো। সেটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই বুড়ি রান্না করছিলাম পরশুদিন, সেটা আপনাদের সাথে শেয়ার করতে না। পরে আমি মুড়ি এনে মুড়ি দিয়ে খাওয়ার চেষ্টা করছি, খুবই ভালো লাগছে। আর ভুড়ি যদি সুন্দর করে ভাজা করে খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। রাইস কুকারে 2 দিন লাগে জাল দিয়ে আস্তে আস্তে ভাজা করে খাইছি। ও যেরকম আমার জামগুড়া থেকে এনে দিছে ঠিক ওরকমটাই আমি রান্না করছাও। এগুলো খেতে অনেক ভালোবাসতো। ওর অ্যালার্জির সমস্যা আসলো, তারপর আমি জোর করে সব কিছু খাওয়ার চেষ্টা করতাম যে আমি খাবো, খাবে না তা তো কোনো মানি নাই। ওর যেটা ভালো লাগতো না আমি তারপরে সেটা ওরা জোর করে খাওয়াইতাম। আমার অ্যালার্জি আসলে সমস্যা আসলো, তারপর ওরা জোর করে খাওয়াইতাম। এই যে দেখেন খাইছে আর ওর কথা মনে পড়ছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে দেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।